হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আপনারা বর্তমানে হয়তো দেখেছেন এই ভিডিওটি টিকটকে খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো ঠিক এইরকম ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করতে হবে। এই অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করলে উপরে দেখতে পাবেন প্লাস চিহ্ন, এখান থেকে ক্লিক করে গ্যালারি থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি অ্যাড করতে হবে। ভিডিওটি অ্যাড করা হয়ে গেলে এবার নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন। এখান থেকে একটি ডান দিকে স্ক্রল করলে দেখতে পাবেন রেটিও নামে একটি অপশন। এই অপশনটিতে ক্লিক করে 9:1:16 এই রেশিওটি আমরা সিলেক্ট করে নেব। এটি সিলেক্ট করার পর ভিডিওতে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন অডিও এক্সট্রাক্ট নামে একটি অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে অডিওটিকে এক্সট্রাক্ট করে নেব। এখন আমরা অডিওটিকে জুম করব। জুম করলে দেখতে পাবো ভিডিওটির কোথায় কোথায় বিট রয়েছে। তো এই বিটগুলো বরাবর নিয়ে উপরের যে ভিডিওটা আছে এটিকে স্প্লাইট করব। নিচে দেখতে পাচ্ছি স্প্লাইট অপশন। একইভাবে সমস্ত বিটগুলিকে আমরা সেপারেট করে নিব, মানে বিটের সোজা পিকচারগুলিকে আমরা সেপারেট করে নিব। এরপর সেপারেট করা ক্লিপগুলির মধ্যে সর্বপ্রথমে ক্লিপটিতে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন রিপ্লেস নামে একটা অপশন। এই রিপ্লেস অপশনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ফটোগুলি অ্যাড করবেন। তো প্রত্যেকটিতে ক্লিক করে রিপ্লেস অপশনে ক্লিক করবেন এবং আপনার ফটোগুলি অ্যাড করবেন প্রত্যেকটি রেশিওতে, এবং এটা রেশিও অনুযায়ী ফটোটিকে সেট করে দিতে হবে তাতে ভিডিওটি আরও ইউনিক দেখতে হয়। এরপর অ্যাড করা ফটোগুলিতে আমরা অ্যানিমেশন যোগ করব। তার জন্য প্রথম লেয়ারে ক্লিক করে ফটোতে ক্লিক করলে নিচে অ্যানিমেশনের একটি অপশন চলে আসবে। এই অপশনে ক্লিক করলে আপনারা অনেকগুলি অ্যানিমেশন দেখতে পারবেন। তো এর মধ্যে আমরা চলে যাব কম্বোতে এসে আমরা খুঁজব বাইসেক্ট 2। বাইসেক্ট 2তে ক্লিক করলে আমাদের অ্যানিমেশনটি ঠিক এরকম হবে। এরপর এটিতে টিক চিহ্ন দিয়ে আমরা ঠিক পরেরগুলিতে অ্যানিমেশন যোগ করব। পরেরগুলিতে অ্যানিমেশন যোগ করার জন্য ফটোর উপরে ক্লিক করে নিচে এখান থেকে কম্বো থেকে আমরা এখান থেকে সিলেক্ট করব পেন্ডুলাম 2। ঠিক একইভাবে একটির পর একটিতে ক্লিক করব, ফটোতে ক্লিক করব এবং পেন্ডুলাম 2 সিলেক্ট করে দেব। ঠিক একই সিস্টেমে সবগুলোতে অ্যাড করে নেব। এখন আমাদের ভিডিওটি এরকম দেখতে হয়েছে। এখন আমরা এটিতে একটি ইফেক্ট যোগ করব। তার জন্য যে আমাদের যে হোয়াইট লাইনটি রয়েছে এই লাইনটিকে ভিডিওর শুরুতে নিয়ে এসে আমরা নিচে দেখতে পাবো ইফেক্ট নামে একটি অপশন। ইফেক্ট অপশনে ক্লিক করার পর ভিডিও ইফেক্টে ক্লিক করে এখান থেকে বেসিকে ক্লিক করে শেকে ক্লিক করে দেব। তাহলে আমাদের ভিডিওটি একটি ইউনিক দেখাবে। এরপর ইফেক্ট লেয়ারটিকে প্রথম ভিডিও লেয়ারটির শেষ পর্যন্ত আমরা এটিকে অ্যাডজাস্ট করে দেব। এভাবে টেনে অ্যাডজাস্ট করে দেব। এখন আমরা শুরুতে যে ভিডিওতে স্প্লাইট করেছিলাম সেখানে একটি সাদা চিহ্ন রয়েছে, সাদা এবং কালো লাইন টাইপের, এগুলোতে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা এদিকে ট্রানজ্যাকশান সেট করে দেব। ট্রানজ্যাকশান সেট করে দিলে ভিডিওটি আরও ইউনিক দেখাবে। তো এখানে ক্লিক করলে ট্রানজ্যাকশান অপশনগুলি আসবে। এখান থেকে চলে যাবেন ক্যামেরা থেকে আপনারা চলে যাবেন পুল ইনে ক্লিক করলে আমাদের ভিডিওটি একদম কমপ্লিট। এখান থেকে পুল ইনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অল টু অ্যাপ্লাই টু অল, ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিলে সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমাদের ভিডিওটি যদি প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন এইরকম। এই ভিডিওটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডের মতো একটি অপশন। এই অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হতে থাকবে। আপনি চাইলে এখান থেকে টিকটকেও আপলোড করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।